একজন পুলিশ অফিসার আর একজন নেভি অফিসার, তারা দুইজন মিলে একটি ব্যাংকে ডাকাতি করতে যায়। তাদের কাছে খবর ছিল ব্যাংকে 20 কোটি টাকা রাখা আছে, কিন্তু তারা সেখানে প্রায় 300 কোটি টাকা পায়। তবে এই টাকাগুলো যাদের ছিল তারা খুব ডেঞ্জারাস ছিল, এই ব্যাপারে তারা কিছুই জানতো না, যার ফলে তারা এই টাকা চুরি করে এক মহা বিপদে পড়ে যায়। শেষমেশ তাদের সাথে কি হয়, তারা কি টাকাগুলো নিয়ে পালাতে পারে নাকি ধরা পড়ে যায়? যাই হোক না কেন, আজকের মুভিটা অ্যাকশন আর সাসপেন্সে ভরপুর, তাই বেশি কথা না বাড়িয়ে চলুন মুভি শুরু করা যাক। শুরুতে আমরা ববি আর স্টিককে দেখি। ববি সোজা একটি ব্যাংকের ভিতরে যায়, আর স্টিক ব্যাংকের সামনের একটি রেস্টুরেন্টে আসে। ববি ব্যাংকে তার জন্য একটি লকার ওপেন করতে আসে। তার লকার খোলা হয়ে গেলে সেও রেস্টুরেন্টে চলে আসে। এদিকে স্টিক খুবই চালু প্রকৃতির ছিল, সে এখানে ওয়েটারের সাথে ফ্লার্ট করে, তবে ওয়েটার এতে মোটেও বিরক্ত হয় না। পরে অর্ডার দেওয়ার পর ববি সেগুলো ওয়েটারকে পার্সেল করে দিতে বলে। ওয়েটার যাওয়ার পর ববি স্টিককে বলে সে যেন তার কাজ শুরু করে দেয়। স্টিক সোজা ওয়াশরুমে আসে আর ফায়ার অ্যালার্মের কাছে লাইটার জ্বালায়, যার ফলে সাথে সাথে অ্যালার্ম বেজে ওঠে। তাই নিরাপত্তার কারণে ওয়েটার সবাইকে রেস্টুরেন্ট খালি করতে বলে। তবে ববি আর স্টিক সবার শেষে বের হয়। এর আগে স্টিক কিচেনে আগুন ধরিয়ে দেয় আর তাদের অর্ডারকৃত খাবার নিয়ে রিল্যাক্সে বেরিয়ে আসে। এরপরেই সিলিন্ডার ব্লাস্ট হয়ে পুরো রেস্টুরেন্ট পুরো ছাই হয়ে যায়। তবে তারা এই রেস্টুরেন্টে শুধু শুধু আগুন ধরিয়ে দেয়নি, এর পিছে একটি বড় কারণ আছে, যেটা জানতে হলে আমাদের 1 সপ্তাহ পিছিয়ে যেতে হবে। 1 সপ্তাহ আগে ববি স্টিককে নিয়ে মেক্সিকোর সবচাইতে ভয়ঙ্কর ড্রাগস ডিলার পাপির সাথে দেখা করতে আসে। আসলে ববি পাপির হয়েই কাজ করত। পাপির সবচাইতে বিশ্বাস্ত লোক জিমি ববিকে এখানে অপেক্ষা করতে বলে, তবে ববি স্টিককে তার সাথে ভিতরে নিয়ে যায় না, সে স্টিককে বাইরেই থাকতে বলে। এরপর ববি বসতে গেলে চেয়ারে একটি ব্যাগ দেখতে পায়। সে ব্যাগটি নিচে রেখে চেয়ারে বসে, আর সে এখানে তাদের কাছে জানতে চায় লিটল টোরো কোথায় আছে। একজন বলে তোমার পাশেই তো আছে, তুমি যেই ব্যাগ নিচে রাখলে ওর ভিতরে আছে। ববি ব্যাগ চেক করলে বুঝতে পারে ওরা লিটল টোরোকে মেরে ফেলেছে, আর এই ব্যাগের ভিতরে লিটল টোরোর কাটা মাথা রাখা ছিল। আসলে লিটল টোরো ববির খুব ভালো বন্ধু ছিল, তবে ববি এখানে কোনো রিয়েক্ট করে না। এরও একটি বিশেষ কারণ আছে, যেটা আমরা সামনে জানতে পারবো। পরে আমরা পাপিকে দেখি। ববি তার কাছে থাকা ব্যাগটি পাপিকে দেয়। ব্যাগের ভিতরে পাপির জন্য 500 পিস পাসপোর্ট ছিল। আসলে ববির সাথে পাপির ডিল হয়েছিল, সে তাকে 500 পিস পাসপোর্ট দিবে, বিনিময়ে তাকে সে কোকেন দিবে। কিন্তু পাপি তাকে কোকেন দেয় না, সে তাকে টাকা অফার করে, কারণ লিটল টোরো তাকে ফাঁসাতে চেয়েছিল। এর জন্য তারা বর্তমান কোনো কোকেনের অর্ডার নিচ্ছে না। তবে ববি বলে ঠিক আছে, আমার টাকা লাগবে না, সে টাকা ফেরত দিয়ে দেয়। সে তাকে বলে তোমার কাছে যখন মাল আসবে তখন আমায় মাল দিয়ে দিও, সেই পর্যন্ত তুমি আমার কাছে ঋণী থাকলে। এদিকে পাপির লোকেরা কিছু মুরগি মাটিতে পুঁতে রাখে, আর তারা মুরগির মাথায় শুট করতে চায়, তবে কেউ মুরগির মাথায় শুট করতে পারে না। এখন মুরগিকে এইভাবে টর্চার করতে দেখে স্টিক রেগে যায়। এটা দেখে ববি আবার তাকে শান্ত হতে বলে। স্টিক বলে তুমি কি দেখছো না ওরা কিভাবে মুরগিগুলোকে টর্চার করছে? ববি বলে আচ্ছা তাহলে তুমি কি খাচ্ছ? স্টিক বলে মুরগি। ঠিক আছে, আমিও মুরগি খাচ্ছি, কিন্তু আমারটা আর ওটা অনেক ব্যবধান আছে, ওরা যেটা করছে সেটা ঠিক না। তখন ববি স্টিককে ওই ব্যাগটা দেখায়, যেটার ভিতরে লিটল টোরোর কাটা মাথা রাখা ছিল। এটা শুনে স্টিক থমকে যায়। তখন আবার এই মোটু স্টিককে কিছু কথা শোনায়। স্টিক সাথে সাথে একটি বন্দুক নিয়ে প্রত্যেকটা মুরগির মাথা উড়িয়ে দেয়। এটা দেখে ববি তো পুরোই ইমপ্রেস হয়ে যায়, আর বাকি সবাই অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। পরে যাওয়ার সময় স্টিক বলে লিটল টোরো কখনোই কারো ক্ষতি করেনি, আমাদের ওর জন্য কিছু করা উচিত। স্টিক এখানে ববিকে পাপির ব্যাংক লুট করার কথা বলে। ববি এটা শুনে চমকে যায়। স্টিক বলে আমার জানা মতে পাপির লোকেরা প্রতি সপ্তাহে অন্তত 2 বার ওই ব্যাংকে টাকা ভর্তি ব্রিফকেস রেখে আসে, ওখানে কম হলো 20 কোটি টাকা রাখা আছে। তবে ববি এতে রাজি হয় না, কারণ পাপি খুবই ভয়ঙ্কর ছিল। স্টিক বলে তুমি ফাও চিন্তা করো না, পাপি কিছু জানার আগেই আমরা গায়েব হয়ে যাব। কিন্তু ববি কোনোভাবেই রাজি হয় না। তখন আবার চেক পয়েন্টে বর্ডার গার্ড তাদেরকে গ্রেফতার করে নেয়। পরে তারা ববিকে জিজ্ঞাসাবাদ করে। তবে এখানে অদ্ভুত ভাবে বর্ডার গার্ড আগে থেকেই জানতো ববি পাপির সাথে কোকেনে ডিল করতে গিয়েছিল, কিন্তু ববি এখানে কিছুই বলে না। এখন তার কাছে যেহেতু কোকেন ছিল না, তাই অফিসারও বেশি একটা জোর দিতে পারে না। আর এখানে আমরা ডিআইএ ক্যাপ্টেন জেসবকে দেখি। এদিকে স্টিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, আর এখানে আমরা ডিআইএ এজেন্ট ড্যাবিকে দেখি। তবে স্টিক তো এমনিতেই চালু ছিল, সে তাদের পোস্টের উত্তর কি দিবে, সে উল্টো ড্যাবির সাথে ফ্লার্ট করে। এদিকে জেসব ববির সাথে একা কথা বলে, আর এখানে আমরা বুঝতে পারি ববি কোনো ড্রাগস ব্যবসায়ী ছিল না, বরং সে একজন আন্ডারকভার ডিআইএ এজেন্ট ছিল। ববির প্ল্যান ছিল পাপি যদি আজ তাকে কোকেন দিত, তাহলে ওই কোকেন দিয়ে তাকে গ্রেফতার করতো, যেটা আর হলো না। তাই জেসব ববির উপর কিছুটা বিরক্ত ছিল। জেসব ববিকে এই কেস থেকে সরাতে চায়। এটা বুঝতে পারে ড্যাবিও কিছুটা হতাশ হয়। ববি জেসবকে বলে আমি গত 3 বছর ধরে পাপির হয়ে কাজ করছি, শুধুমাত্র ওকে হাতে নাতে ধরার জন্য।
এখন আপনি যদি আমাকে এই কেস থেকে সরিয়ে দেন, এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। পরে জেসব ববিকে আরো 2 সপ্তাহ সময় দেয়। এর ভিতরে সে যদি পাপিকে ধরতে না পারে তাহলে তাকে এই কেস থেকে বাদ দেওয়া হবে। আর এখানে আমরা বুঝতে পারি ড্যাবির সাথে ববির গোপন সম্পর্ক আছে, যেটা বাকি সবাই জানতো না। এখন ববির কাছে যেহেতু বেশি সময় ছিল না, তাই সে চিন্তা করে স্টিকের কথা মতো সে যদি পাপির ব্যাংকে ডাকাতি করে তাহলে পাপির অবৈধ সম্পদের দায় তাকে গ্রেফতার করতে পারবে। তাই সে এই ব্যাপারে ড্যাবির সাথে আলাপ করে। ড্যাবি বলে তাহলে স্টিকের কি হবে? ববি বলে স্টিক যেহেতু একজন ক্রিমিনাল, তাই ব্যাংক থেকে বের হওয়ার সাথে সাথে ওকে যেন তারা গ্রেফতার করে নেয়। আসলে ববি যে কোনো মূল্যে পাপিকে গ্রেফতার করতে চায়। এরপর ববি স্টিকের সাথে দেখা করতে আসে, আর ববি স্টিককে বলে সে ব্যাংকে ডাকাতি করতে রাজি আছে। তবে স্টিকের এখানে ববির উপর সন্দেহ হয়, কারণ সে বুঝতে পারছে না পুলিশ কিভাবে জানলো তাদের কাছে কোকেন থাকার কথা ছিল। স্টিক ববিকে জেরা করতে থাকে। ববি কিছু সময়ের জন্য থমকে যায়, তবে পরক্ষণেই স্টিক হেসে দেয়। আসলে সে ববির সাথে মজা নিচ্ছিল। পরে তারা পাপির উপর নজর রাখে। এখানে জিমি পাপির কাছ থেকে বিটকেট ভর্তি টাকা নিয়ে সেই ব্যাংকের দিকে যায়, আর তারা জিমির পিছু করতে করতে ব্যাংকের সামনে চলে আসে। এখানে ববি বলে, তুমি কি জানো কখনো ভালো রেস্টুরেন্টের সামনের ব্যাংকে চুরি করতে নেই। পরে স্টিক রেস্টুরেন্টের ভিতরে যায়, আর ববি জিমির উপর নজর রাখার জন্য ব্যাংকের ভিতরে যায়। আর এর পরের ঘটনা আমরা মুভির শুরুতেই দেখেছি, যেখানে তারা খুব সহজেই পুরো রেস্টুরেন্টে আগুন ধরিয়ে দিয়েছিল। এরপর রাতে ববি ড্যাবিকে বলে আগামীকাল 3টা বাজে স্টিক ব্যাংকে ডাকাতি করবে, তাই পাপিকে ধরার জন্য আমাকে ওর সাথেই যেতে হবে। তাই সে যেন তার টিম নিয়ে রেডি থাকে। ড্যাবি বলে ঠিক আছে, আমি আমার টিম নিয়ে চলে আসবো। এদিকে দেখা যায় স্টিকের সাথে দেখা করার জন্য নেভি কমান্ডার কুইন্স আসে। আসলে স্টিকও একজন আন্ডারকভার এজেন্ট ছিল। এখানে কমান্ডার কুইন্স বলে, তোমার কাজে অ্যাডমিরাল যথেষ্ট খুশি আছে। কাল যদি ব্যাংকে ডাকাতি করতে পারো তাহলে ওই টাকা বর্ডার পার করে আমরা পাপি আর তার পুরো নেটওয়ার্ককে শেষ করে দিব। কুইন্স স্টিককে কিছু বোমা দিয়ে যায়। পরের দিন ববি আর স্টিক তাদের প্ল্যান মোতাবেক ব্যাংক লুট করতে আসে। তবে তারা প্রথমে পুলিশ স্টেশনে এসে স্টেশনের সব পুলিশকে আটকে রাখে। এরপর তারা ব্যাংকে যায়। ববি প্রথমে গার্ডের কাছ থেকে তার বন্দুক নিয়ে নেয়, আর ব্যাংকের বাকি সবাইকে এক জায়গায় জড়ো করে। স্টিক ম্যানেজারের কাছ থেকে চাবি নিয়ে ভল্টের ভিতরে যায়। পরে সে প্রত্যেক লকারে বোম সেট করে লকার খুলে ফেলে। তখন আবার একটি বাচ্চা কান্না করতেছিল। ববি বাচ্চাটিকে কোলে নেয়। বাচ্চার মা এটা দেখে ঘাবড়ে যায়, তবে ববি বাচ্চাটিকে শান্ত করে আবারও তার মার কাছে দিয়ে দেয়। এদিকে স্টিক লকারে টাকা দেখে অবাক হয়ে যায়, কারণ তার ধারণা ছিল এখানে বড় জোর 20 কোটি টাকা হতে পারে, কিন্তু এখানে টাকা আছে কমপক্ষে 250 কোটির উপরে। স্টিক ববিকে টাকার ব্যাপারে জানায়। সে স্টিককে সব টাকা নিয়ে নিতে বলে। পরে তারা ট্রলিতে করে টাকাগুলো বের করে। তবে ববি আশেপাশে দেখতেছিল, সে ড্যাবির আসার অপেক্ষায় ছিল। সে বুঝতে পারে না ড্যাবি এখনো কেন আসলো না। পরে উপায় না পেয়ে সে স্টিকের সাথে চলে যায়। এখানে তারা খুব সহজেই টাকা নিয়ে পালিয়ে যায়। তারা টাকা নিয়ে শহর থেকে অনেকটা দূর একটি নির্জন জায়গায় আসে। স্টিক বলে, আমরা যা ভেবেছিলাম এখানে তার চেয়ে অনেক বেশি টাকা। এত টাকা পাপির একার হতেই পারে না। পরে ববি তার ব্যাজ দেখিয়ে স্টিককে গ্রেফতার করতে চায়, তবে ববি তার বন্দুক বের করার আগেই স্টিক ববির দিকে বন্দুক তাক করে। ববি স্টিককে শান্ত হতে বলে, কিন্তু স্টিক ববিকে শুট করে দেয়। ববি মাটিতে লুটিয়ে পড়ে। স্টিক বলে, দেখো আমি নিরুপায়, আমি তোমায় মারার জন্য শুট করিনি। গুলি তোমার হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। তুমি পানি খাও, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। ঠিক তখনই স্টিক ববির হাতে পুলিশ ব্যাজ দেখতে পায়। এটা দেখে সে প্রচন্ড রেগে যায়, কারণ সে বুঝে ফেলে ববি তাকে এতদিন ধরে ধোকা দিচ্ছিল। তাই সে ববিকে এভাবে রেখেই টাকা নিয়ে এখান থেকে চলে যায়। এরপর আমরা মিস্টার অলকে দেখি, যে একজন সিআইএ এর উপরস্থ অফিসার ছিল। সে ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে যথাযথ তথ্য না পাওয়ায় তার হাতে পিন ঢুকিয়ে দেয়। পরে সে বাইরে আসলে পুলিশের কাছে জানতে চায় এই রেস্টুরেন্টে কবে আগুন লেগেছে। পুলিশ অফিসার বলে গতকাল। মিস্টার অল বলে, রেস্টুরেন্টের সব স্টাফকে ডাকো, আমি ওদের সাথে কথা বলবো। এদিকে স্টিক সমস্ত টাকা নিয়ে তার কমান্ডার কুইন্সের কাছে আসে। টাকা দেখে কমান্ডার প্রচন্ড খুশি হয়। স্টিক তার কাছে জানতে চায়, আপনি বলেছিলেন ওখানে বড় জোর 20 কোটি টাকা থাকতে পারে, তাহলে এত টাকা কার? ওখানে এত টাকা কিভাবে আসলো? কুইন্স এর ঠিকমতো কোনো জবাব দেয় না। স্টিক জানতে চায় ববি যে ডিআই এর এজেন্ট ছিল, এটা কি সে জানতো? কুইন্স বলে না, সে কথা এড়িয়ে যায়। সে জানতে চায় ববির সাথে সে কি করেছে। স্টিক বলে, ওকে আমি রেগিস্তানে রেখে এসেছি। কুইন্স বলে, জীবিত না মৃত? স্টিক বলে, চিন্তার কিছু নেই, ও এতক্ষণে হয়তো মারা গেছে। কুইন্স স্টিকের উপর রেখে যায়, সে কেন ববিকে জীবিত ছাড়লো। কুইন্স টাকাগুলো তার 2 জন অফিসারকে বেজে নিয়ে যেতে বলে, আর স্টিককে বলে তাদেরকে ববির কাছে নিয়ে যেতে। এদিকে ববি অনেক কষ্টে একজন ভেটেরিনারি ডাক্তারের কাছে আসে। গুলির আঘাত দেখে ডাক্তার তার ট্রিটমেন্ট করতে চায় না। পরে ববি তাকে একটু নাস্তা পানি করালেই সে ভয়ে ববির প্রাথমিক ট্রিটমেন্ট করে দেয়। ওদিকে স্টিক ববিকে যেখানে রেখে গিয়েছিল সেখানে কমান্ডার কুইন্সকে নিয়ে আসে। তবে ববিকে না পাওয়ায় কুইন্স তার উপর বিরক্ত ছিল। সে এখানে স্টিককে মেরে ফেলতে চায়,
কিন্তু স্টিক এটা বুঝতে পেরে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, আর সে অনেক কষ্টে তাদেরকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যায়। আর তারা যাতে তার পিছু করতে না পারে এর জন্য তাদের গাড়ির চাবি একটি খায়ে ফেলে দেয়। আর এদিকে ববি ড্যাবির সাথে দেখা করতে আসে। সে জানতে চায় সে কেন তার টিম নিয়ে ব্যাংকের সামনে আসলো না। ড্যাবি বলে, আমি আমার টিম নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমরা আগেই চলে গিয়েছিলে। ববি তাকে জানায় স্টিক ধোঁকা দিয়ে সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে, তাই সে যেন আরো ভালোভাবে স্টিকের ব্যাপারে খবর নেয়। যেভাবেই হোক স্টিকের কাছ থেকে টাকাগুলো উদ্ধার করতে হবে। এদিকে দেখা যায় মিস্টার অল সেই ভেটেরিনারি ডাক্তারের কাছে আসে, আর সে কার ট্রিটমেন্ট করেছে এটা জানতে চায়। ডাক্তার তো প্রথমে কিছুই বলতে চায় না, এখন সে তো আর জানতো না মিস্টার অল কতটা ভয়ানক ছিল। ডাক্তার কিছু না বলায় মিস্টার অল তার পায়ে শুট করে দেয়। এদিকে ববি স্টিককে খুঁজতে তার বাসায় আসে, তবে স্টিক তার বাসায় ছিল না, বরং সে বাহির থেকে তার বাসার উপর নজর রাখছিল। স্টিক ববিকে দেখে তার ল্যান্ডলাইনে ফোন করে, আর ববিকে বলে সে এখানে কি করছে। ববি বুঝতে পারে স্টিক তার আশেপাশেই আছে, সে তাকে খুঁজতে থাকে। আর একটা পর্যায়ে সে দেখে স্টিক পাশের বিল্ডিং এর ছাদে মিলিটারি রাইফেল নিয়ে বসেছিল। তখনই আবার এখানে স্টিককে মারার জন্য কুইন্সের অফিসাররা আসে। স্টিক ববিকে সাবধান করে, কারণ তারা ববিকে দেখলে তাকেও মেরে ফেলবে। ববি পালানোর চেষ্টা করে, তবে কুইন্সের অফিসাররা উপরে চলে আসে, তাই ববি এখানে লুকিয়ে থাকে। কিন্তু একটা পর্যায়ে কুইন্সের অফিসাররা তাকে ঘিরে ফেলে। তখন স্টিক ববিকে বাঁচায় আর তাকে এখান থেকে পালাতে সাহায্য করে। এদিকে মিস্টার অল জেসেফের কাছে আসে। আসলে মিস্টার অল সেই ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে ববির ব্যাপারে সবকিছু জেনে গেছে। আর ব্যাংক থেকে যে টাকাগুলো লুট করা হয়েছে সেগুলো মূলত সিআই এর টাকা ছিল। এখন ববি যেহেতু ডিআই এর এজেন্ট ছিল, তাই মিস্টার অল জেসেফের কাছে জানতে চায় সে টাকাগুলো কোথায় রেখেছে। তবে জেসেফ তো এর কিছুই জানতো না। এদিকে ববি জেসেফের কাছেই আসতেছিল, তবে এর আগে সে ড্যাবির কাছে জানতে চায় সে কি স্টিকের ব্যাপারে কোনো ইনফরমেশন পেয়েছে কিনা। কিন্তু ড্যাবি বলে না, সে স্টিকের ব্যাপারে কোনো ইনফরমেশন পায়নি। ববি তাকে মিলিটারি ডেটাবেজে খুঁজতে বলে, কারণ ববির ধারণা স্টিকের মিলিটারির সাথে কোনো না কোনো কানেকশন আছে। পরে সে জেসেফের বাসায় আসলে মিস্টার অলের অফিসারকে দেখে তার উপর হামলা করে। তখন আবার জেসেফ তার বন্দুক নিতে গেলে মিস্টার অল জেসেফকে শুট করে দেয়। এটা দেখে ববি থেমে যায়। মিস্টার অল ববিকে শান্ত হয়ে বসতে বলে আর টাকার ব্যাপারে জানতে চায়। তবে ববি কিন্তু মিস্টার অলকে চিনতো না। মিস্টার অল বলে, তুমি যদি আমায় নাই চিনো তাহলে তুমি কিভাবে জানতে ওই ব্যাংকে আমাদের টাকা রাখা আছে। এখন ববিও তো জানতো না যে ওই ব্যাংকে এতগুলো টাকা রাখা ছিল, আর ছিল তো ছিল এই টাকাগুলো কার ছিল, কারণ এত টাকা পাপির একার তো হতেই পারে না। এখানে মিস্টার অল যখন বুঝতে পারে পাপির কাছে টাকা নেই, তাই সে একটি প্ল্যান করে। সে ববির বন্দুক দিয়ে জেসবকে মেরে ফেলে, আর জেসবের খুনের দায় ববিকে ফাঁসিয়ে দেয়। সে ববিকে দুটো অপশন দেয়, এক, সে তাদের টাকা তাদেরকে ফিরে দিবে, দুই, নয়তো তাকে জেসবের খুনের দায় জেল খাটতে হবে। মানে ববি এখানে খুব বাজেভাবে ফেসে যায়। এখন তার কাছে মিস্টার অলের কথা শোনা ছাড়া আর কোনো রাস্তা নেই। পরে মিস্টার অল তাকে এখান থেকে চলে যেতে বলে আর তার টাকা নিয়ে আসতে বলে। এরপর ববি ভীষণ চিন্তায় পড়ে যায়। সে সারা রাত পাপির বাসার সামনে পাপির জন্য অপেক্ষা করে। সকালে পাপি বের হলে তাকে গান পয়েন্টে নেয়। ঠিক তখনই আবার এখানে স্টিক আসে, আর সে এসেই পাপিকে তার গাড়ির ডিক্কির ভিতরে ভরে নেয়। তখন আবার ববি স্টিককে গান পয়েন্টে নেয় আর পাপিকে তার সাথে নিয়ে যেতে চায়, তবে স্টিক এতে রাজি হয় না। তখন আবার পাপির বডিগার্ড তাদের উপর শুট করে। এই সুযোগে স্টিক পাপিকে নিয়ে চলে যায়, তবে ববি তার পিছু ছাড়ে না। তাদের মধ্যে বেশ কিছু সময় কার রেসিং হয়, এরপর তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এর কিছুক্ষণ পর তারা দুজনই শান্ত হয়। ববি স্টিকের আসল পরিচয় জানতে চায়। স্টিক বলে, আমি একজন ইউএস নেভি অফিসার, হয়তো ছিলাম, কারণ আমার কমান্ডার আমাকে ফাঁসিয়ে দিয়েছে। এখন ওরা আমাকে মারার জন্য খুঁজতেছে। ববি বলে, আমাকে ওরা আমার বসের খুনের দায় আমাকে ফাঁসিয়েছে। স্টিক বলে, এখন আমায় মূল সত্যটা জানতে হবে, ওখানে এতগুলো টাকা কেন রাখা ছিল, আর এই টাকাগুলো কার ছিল, যাতে আমি অ্যাডমিরালের কাছে কমান্ডারের মুখোশ খুলে দিতে পারি। এর জন্য আমাকে পাপির কাছ থেকে সত্যটা জানতে হবে। এখন ববিরও যেহেতু একই অবস্থা ছিল, তাই তারা আবারও একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। তবে স্টিক যে তাকে শুট করেছিল এর জন্য সে এখনো তার উপর রেগেছিল। এরপর তারা পাপির কাছ থেকে জানতে পারে ওই ব্যাংকে তার কোনো টাকা ছিল না, ওখানকার সমস্ত টাকা সিআই এর ছিল। মানে তারা সিআই এর টাকা লুট করেছে। ববি বলে, তাহলে তুই যে জিমিকে দিয়ে প্রতি সপ্তাহে ওখানে টাকা পাঠাতি? পাপি বলে, ওটা সিআই এর পেমেন্ট ছিল। আসলে পাপির বিজনেসের 7% সিআইএ কে দিতে হতো, বিনিময়ে তারা সিআই এর হেলিকপ্টার ব্যবহার করত, এতে করে তাদের ড্রাগস সাপ্লাই করতে সুবিধা হতো। এছাড়া সে একা নয়, সিআইএ সমস্ত ড্রাগস ডিলারের কাছ থেকে পার্সেন্টেজ পায়। পাপি তাদের এই বোকামির জন্য তাদের উপর হাসতে থাকে, কারণ সিআইএ এখন তাদেরকে কোনোভাবেই ছাড়বে না। এর কিছুক্ষণ পর এখানে ড্যাবি আসে। আসলে তারা পাপিকে ড্যাবির গ্যারেজে নিয়ে এসেছিল। ড্যাবি ববির উপর রেগে যায়, সে কেন পাপিকে তার এখানে নিয়ে এসেছে। ববি তাকে সরি বলে, কারণ সে তাকে এর সাথে জড়াতে চায়নি, কিন্তু তার কাছে এছাড়া আর কোনো রাস্তা ছিল না।
এর কিছুক্ষণ পর স্টিক বুঝতে পারে বাইরে কেউ আছে। পরে দেখা যায় এখানে তাদেরকে মারার জন্য কুইন্স তার টিম নিয়ে এসেছে। আর এই সুযোগে পাপি এখান থেকে পালিয়ে যায়। এটা বুঝতে পেরে ববি ভীষণ চিন্তা করে যায়, কারণ পাপি এখন তাদেরকে কোনোভাবেই ছাড়বে না। এরপর তারা অনেক কষ্টে কুইন্সকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে যায়। কুইন্স আবারও স্টিককে ধরতে ব্যর্থ হয়। এদিকে পাপি একজনের গাড়ি আর মোবাইল নিয়ে নেয়। পরে সে তার লোকেদের বলে দেয় যেভাবেই হোক তার ববি আর স্টিকের জীবিত লাগবে। আর সে নিজেও ববিদের পিছু করতেছিল। ববি ড্যাবির কাছে জানতে চায় তারা যে তার বাসায় ছিল এটা কুইন্স কিভাবে জানলো। ববির ড্যাবির উপর সন্দেহ হয়। ড্যাবি কিছু বলতেই যাবে, ঠিক তখনই একটি ট্রাক তাদের গাড়িতে টক্কর মেরে দেয়। পরে দেখা যায় পাপির লোকেরা তাদেরকে চারো দিক থেকে ঘিরে ফেলেছে আর পাপি নিজেও চলে এসেছে। ববি এখানে ড্যাবিকে আর দেখতে পায় না। এরপর পাপি তাদেরকে তার ফার্মে নিয়ে আসে আর তাদেরকে উল্টো করে ঝুলিয়ে পিটাতে থাকে। মানে পাপি এখন তাদেরকে মেরে ফেলবে। এর জন্য সে তার কাছে থাকা সবচাইতে ডেঞ্জারাস বুল তাদেরকে মারার জন্য ছেড়ে দেয়। তখন স্টিক বলে টাকা কোথায় রাখা আছে আমি জানি, টাকা কমান্ডার কুইন্সের লকারে রাখা আছে। এটা শুনে পাপি তার বুলকে সরিয়ে নেয়। তখন আবার মিস্টার অল পাপির সাথে দেখা করতে আসে, কারণ ববি আর স্টিক একসময় তার হয়েই কাজ করত। তবে পাপি বলে ববি আর স্টিক আমার লোক না। মিস্টার অল পাপিকে তাদেরকে খুঁজে বের করতে বলে। পাপিও মিস্টার অলের সুরে সুর মিলায়। তবে পাপির মাথায় ছিল ভিন্ন চিন্তা। সে ববি আর স্টিককে নেভেল বেজে যে কমান্ডার কুইন্সের লকার থেকে সমস্ত টাকা নিয়ে আসতে বলে। এখন পুলিশ যেহেতু তাদেরকে সব জায়গায় খুঁজতেছে, তাই তারা বর্ডার পার হওয়ার জন্য গরিব মেক্সিকানদের মতো তাদের সাথে বর্ডার পার হবে। তবে এখানে আবার পাপি ড্যাবিকে আটকে রাখে। এখন ববি যদি টাকা নিয়ে না আসে তাহলে সে ড্যাবিকে মেরে ফেলবে। পরে ববি আর স্টিক পাপির কথা মতো গরিব মেক্সিকানদের সাথে মিশে বর্ডার পার করে। পরে ববি জানতে পারে স্টিক নিজে নেভেল বেজে টাকা নিয়ে যায়নি, বরং সে তো সমস্ত টাকা মেরিনা হোটেলে কুইন্সের কাছে নিয়ে গিয়েছিল। এখন এই হোটেলেই আবার ড্যাবির সাথে ববির দেখা হতো। এখানে আবারও ড্যাবির উপর ববির সন্দেহ যায়। পরে স্টিক তার পূর্ব পরিচিত এক বন্ধুর কাছ থেকে বন্দুকের ব্যবস্থা করে নেয়। ববি স্টিকের কাছে জানতে চায় সে কিভাবে বেজের ভিতরে ঢুকবে, তার কাছে কোনো প্ল্যান আছে কিনা। স্টিক বলে এখনো আমি কিছু ভাবিনি। পরে দেখা যায় স্টিক নেভেল বেজের চেক পয়েন্ট ভেঙে সোজা ভিতরে ঢুকে পড়ে। স্টিক ববিকে কমান্ডার কুইন্সের ক্যাবিনে যেতে বলে। সে তার লোকেশন বলে দেয় আর স্টিক সোজা অ্যাডমিরালের কাছে যায়। পরে অ্যাডমিরালের কাছে আসলে স্টিকের সাহস দেখে অ্যাডমিরাল তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। সে সবাইকে বাইরে যেতে বলে। স্টিক অ্যাডমিরালকে সবকিছু খুলে বলে। তবে অ্যাডমিরাল বলে এতে সে তার কোনো সাহায্য করতে পারবে না, কারণ একজন নেভি অফিসারের জন্য পুরো নেভিকে বদনাম করার কোনো মানে হয় না। সে তাদের ব্যাংক লুট করতে বলেনি। এরকম কোনো অপারেশনের ব্যাপারে নেভি কিছুই জানে না। এটা শুধুমাত্র কমান্ডার কুইন্সের একার প্ল্যান ছিল, তাই সে তাদের জন্য পুরো নেভিকে বদনাম করতে পারবে না। স্টিক অ্যাডমিরালের কথা শুনে একেবারেই হতাশ হয়ে যায়। তার অ্যাডমিরালের উপর অনেক ভরসা ছিল। অ্যাডমিরাল তার অফিসারদের স্টিককে বেস থেকে বের করে দিতে বলে। এদিকে ববি কমান্ডার কুইন্সকে গান পয়েন্টে নেয়। আর এখানে আমরা বুঝতে পারি এই কমান্ডার কুইন্স আর ড্যাবি মিলেই ববি আর স্টিককে ফাঁসিয়েছিল। ববি কুইন্সকে তার লকার খুলতে বলে, তবে লকারে কিছুই ছিল না। ববি জানতে চায় টাকাগুলো কোথায় রেখেছে, তবে কুইন্স এখানে কিছুই বলে না। ববি ধারণা করে হয়তো টাকাগুলো ড্যাবির কাছে আছে। তখন আবার একজন অফিসার এখানে ববিকে দেখে ফেলে, তাই ববি এখান থেকে পালানোর চেষ্টা করে। ওদিকে চারদিকে সবাই অ্যালার্ট হয়ে যায়। সবাই ববিকে খুঁজতে থাকে, পালানোর কোনো রাস্তা নেই। তখন ববি বুদ্ধি করে নেভি অফিসারের পোশাক নিয়ে নেয় আর সে কিচেনে এসে গ্যাস ছেড়ে দেয়। এরপর এখানে শুট করলে পুরো বিল্ডিং এ এক ভয়াবহ বিস্ফোরণ হয়। পরে সবাই আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়ে। আর এই সুযোগে ববি নেভি অফিসারের পোশাক পরে খুব সহজেই এখান থেকে বেরিয়ে যায়। তবে স্টিক তাকে দেখে ঠিকই চিনে ফেলে। এদিকে ড্যাবি পাপিকে বলে তুমি শুধু শুধু সময় নষ্ট করছো, ববি আমাকে বাঁচাতে কখনই আসবে না। পাপি বলে না, ববি তোমাকে বাঁচাতে অবশ্যই আসবে। তখন ড্যাবি বলে তোমার কি মনে হয় আমার বাসায় নেভির হামলা কোনো ইত্তেফাক ছিল? পরে পাপিও বুঝতে পারে আসলে ববিকে আর কেউ না, এই ড্যাবি ফাঁসিয়েছে। পাপি ড্যাবিকে বলে তাহলে তোমার এবার কি হবে? ড্যাবি বলে কি হবে, যেটা হওয়া উচিত সেটাই হবে। আসলে ড্যাবি তার ভুল বুঝতে পারে, তাই সে এখন ববিকে বাঁচাতে চায়। এরপর পাপি ববির কাছে ফোন করে। ববি বলে টাকা আমার কাছে আছে, আমি টাকা নিয়ে আসতেছি। তবে ববি বলে না, আমি তোমায় বিশ্বাস করি না। পরে সে মোবাইল ড্যাবির কাছে দেয়। ড্যাবি ববিকে বলে তুমি এখানে এসো না, তুমি এখান থেকে পালিয়ে যাও। এরপরই পাপি ড্যাবিকে শুট করে দেয়। গুলির আওয়াজ শুনে ববি থমকে যায়। সে এখানে প্রচন্ড কষ্ট পায়। পরে ববি স্টিককে জানায় কমান্ডার কুইন্সের লকারে কোনো টাকা ছিল না, ও সমস্ত টাকা ড্যাবিকে দিয়েছিল আর পাপি ড্যাবিকে মেরে ফেলেছে। এটা শুনে স্টিক রেগে যায়। সে পাপিকে মেরে ফেলতে চায়, তবে এতে ববি রাজি হয় না।
তখন স্টিক রেগে বলে ঠিক আছে তোমায় যেতে হবে না, আমি একাই পারবো। এটা বলে স্টিক চলে যায়। পরে ববি তার বাসায় আসলে এখানে ড্যাবির লাশ দেখতে পায়। ড্যাবির লাশ দেখে ববি একদম থমকে যায়। সে দূর থেকে ড্যাবিকে দেখতে থাকে। তখন সে ড্যাবির হাতে একটি আংটি দেখতে পায়, যেটা সে তার সাথে দেখা করার সময় তার বুড়ো আঙ্গুলে পরে রাখতো। তাই সে তাড়াতাড়ি সেই রুমে আসে যেখানে তারা সময় কাটাতো। আর এখানে সে খাটের ভিতরে সমস্ত টাকা দেখতে পায়। টাকা দেখে সে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। আর সে মিস্টার অলকে ফোন করে। এদিকে স্টিক পাপির কাছে আসে। পাপি তাকে দেখে জানতে চায় ববি কোথায়। স্টিক বলে আমরা এখন একসাথে কাজ করি না, ববি আমার সাথে নেই, তবে আমি তোমার সমস্ত টাকা নিয়ে এসেছি, কিন্তু এর জন্য তোমায় কমান্ডার কুইন্সকে মারতে হবে। পাপি জানতে চায় এই কমান্ডার কুইন্স আবার কে। তখনই দেখা যায় কুইন্স একটি রকেট লঞ্চার দিয়ে পাপির গাড়িতে হামলা করে। এখানে আসলে স্টিক কমান্ডার কুইন্সকে ডেকেছে পাপিকে মারার জন্য, বিনিময়ে সে টাকা তাকে দিয়ে দিবে। এখন আবার পাপিকে টাকা দিতে চায় কুইন্সকে মারার জন্য। পরে কুইন্স পাপিকে বলে আচ্ছা এর চাইতে ভালো আমরা স্টিককে মেরে টাকা 50-50 করে নেই। স্টিক পাপিকে বলে তুমি ওকে বিশ্বাস করো না, ও তোমার সুযোগ পেলে মেরে ফেলবে। ঠিক তখনই আবার এখানে মিস্টার অল আসে। পাপি স্টিকের কাছে জানতে চায় তুই কি ওকেও টাকা দেওয়ার কথা বলেছিস। স্টিক বলে না, আমি ওকে ডাকিনি। মিস্টার অল জানতে চায় আমার টাকা কোথায়। কুইন্স বলে টাকা স্টিকের গাড়ির ডিক্কির ভিতরে আছে। মিস্টার অল স্টিককে ডিক্কি খুলতে বলে, তবে ডিক্কি খুললে তার ভিতরে কিছুই দেখতে পায় না। তখনই আবার ববি একটি 64 এমপালা মডেলে করে টাকা নিয়ে এখানে আসে। আর গাড়ির ডিক্কি ওপেন করলে দেখা যায় ডিক্কির ভিতরে টাকায় ভর্তি ছিল। ববি গাড়ির চাবি মিস্টার অলকে দিয়ে দেয়। মিস্টার অল ববি আর স্টিককে এখান থেকে চলে যেতে বলে। ববি ও মিস্টার অলের কথা মতো স্টিককে নিয়ে এখান থেকে যেতে থাকে। তবে স্টিক বলে তুমি এসব কি করছো, ওরা এত সহজে আমাদের যেতে দিবে না। ববি বলে চুপ করে সামনে আগাতে থাকো, আমার কাছে একটি প্ল্যান আছে। এটা বলেই ববি টাকায় ভর্তি গাড়িটাকে ব্লাস্ট করে দেয়। এরপর এখানে তুমুল গোলাগুলি শুরু হয়। পরে স্টিক বলে এটা কেমন প্ল্যান হলো, সব টাকা তো উড়িয়ে দিলে। ববি বলে এটাকেই বলে মাস্টার প্ল্যান, কারণ কেউ এটার আশা করেনি। পরে দেখা যায় গোলাগুলিতে পাপি গুলিবিদ্ধ হয়। আর এদিকে উপায় না পেয়ে ববি আর স্টিক ফার্মের ভিতরে ঢুকে পড়ে। আর একটা পর্যায়ে কুইন্স স্টিককে ধরে ফেলে, সে তার দিকে বন্দুক তাক করে। আর এদিকে ববি কুইন্সের দিকে বন্দুক তাক করে। এরপর মিস্টার অল আবার ববির দিকে বন্দুক তাক করে। স্টিক আবার মিস্টার অলের দিকে বন্দুক তাক করে। মিস্টার অল ববিকে স্যারেন্ডার করতে বলে, তবে ববি এখন চাইলেও স্যারেন্ডার করতে পারবে না, কারণ সে স্যারেন্ডার করার সাথে সাথে তারা তাদেরকে মেরে ফেলবে। মিস্টার অল ববিকে বলে তুমি কি মনে করেছো রেস ক্রুসেস আমাদের একমাত্র ব্যাংক না, এরকম আমাদের আরো 20টি ব্যাংক আছে, তুমি একা কিছুই করতে পারবে না। পরে ববি স্টিককে বলে আমরা কি এখনো বন্ধু আছি। স্টিক বলে হ্যাঁ। সাথে সাথে ববি কুইন্সকে শুট করে দেয়। আর মিস্টার অল শুট করার আগে স্টিক তাকে শুট করে দেয়। ববি মিস্টার অলকে নিচে ফেলে দেয়। পরে স্টিক মিস্টার অলকে মেরে ফেলে। স্টিক ববিকে বলে আমরা শুধু বন্ধু না, আমরা এখন থেকে একটি পরিবার। এরপর তারা পাপির কাছে আসে, যে এখনো বেঁচে ছিল, তবে সে এখনো তাদেরকে মারতে চায়, যার কারণে স্টিক তাকেও মেরে ফেলে। আর এভাবেই তারা তাদের সমস্ত শত্রুদের মেরে ফেলে। পরে দেখা যায় তারা মুভির শুরুর মতো অন্য আরো একটি রেস্টুরেন্টে আসে। আর এখানেও তারা একটি ব্যাংকের উপর নজর রাখে, কারণ এই ব্যাংকেও সিআইএ টাকা রাখতো। আর এখানে আমরা জানতে পারি ববি তখন সব টাকা ওখানে নিয়ে যায়নি। এটা বুঝতে পেরে স্টিক অনেক খুশি হয়। আর এরপরেই এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া রইল।